ইন ইংলিশ গ্রামারের সর্বশেষ থিম 7 নাম্বার শেষ হলো। এখন 8 নাম্বার থিমের ভিতরে আছে বাংলা ভাষার সহযোগিতায় ইংরেজি ভাষা শেখার কৌশল। সেই হিসাবে ডিভিশন অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ বেঙ্গলি গ্রামার 5 ভাগে বিভক্ত, যথা ধ্বনি প্রকরণ, ফোনোলজি, পদ প্রকরণ, মরফোলজি, বাক্য প্রকরণ, সিনট্যাক্স, অলঙ্কার প্রকরণ, রিটরিক, ছন্দ প্রকরণ, প্রোসোডি। বেঙ্গলি অ্যান্ড ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারও 5 ভাগে বিভক্ত, যথা অর্থোগ্রাফি, ধ্বনি ও বর্ণ প্রকরণ, ইটিমোলজি, শব্দ বা পদ প্রকরণ, সিনট্যাক্স, বাক্য প্রকরণ, পাঞ্চুয়েশন, চিহ্ন প্রকরণ, প্রোসোডি, ছন্দ প্রকরণ। উভয় ভাষার গ্রামারের ভিতরে, বিশেষ করে বাংলা এবং ইংলিশ গ্রামারের ভিতরে প্রথম 3টি মৌলিক বিষয়। বেঙ্গলি ফোনোলজি, অর্থোগ্রাফি, লেটার, ধ্বনি বা বর্ণ প্রকরণ। মানুষের মুখ থেকে উচ্চারিত আওয়াজের একক অংশকে ধ্বনি বা সাউন্ড বলে। ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বা লেটার বলে। বর্ণগুলিকে একত্রে বর্ণমালা বা অ্যালফাবেট বলে। ধ্বনি বা বর্ণ 2 প্রকার: স্বরধ্বনি বা স্বরবর্ণ, ভাওয়েল, এবং ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্ট। যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ, ভাওয়েল বলে। যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্ট বলে। ইংলিশ ভাষায় মোট 26টি লেটার বা বর্ণ আছে। তার মধ্যে ভাওয়েল বা স্বরবর্ণ 5টি, কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ 21টি, সেমি ভাওয়েল যাহা কখনো স্বরবর্ণ কখনো ব্যঞ্জন বর্ণ 2টি। আচ্ছা, ডব্লিউ ও ওয়াই। ইংলিশ ভাষার বর্ণগুলি 2 ধরনের: রিডিং টাইপ ও রাইটিং টাইপ। প্রতিটি টাইপ আবার 2 ধরনের: ক্যাপিটাল লেটার ও স্মল লেটার। বাংলা ভাষায় মোট বর্ণ 50টি, তার মধ্যে স্বরবর্ণ 11টি। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। বাংলা ভাষায় মোট 10টি কার আছে। ব্যঞ্জন বর্ণ 39টি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। বাংলা ভাষায় মোট 60টি ফলা আছে। এছাড়া ব্যঞ্জন বর্ণের সংযুক্ত রূপ আছে যাকে সংযুক্ত বর্ণ বলে। ইংরেজি শব্দের উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন ও বানান, স্পেলিং সহজে আয়ত্ত করার জন্য ইংলিশ শব্দগুলিকে সিলেবেল বা শব্দাংশে ভাগ করতে হয়। ভাওয়েল ছাড়া সিলেবেল বা শব্দাংশ ভাগ করা যায় না। এর বাংলা উচ্চারণ: এ, ইংলিশ এ এর উচ্চারণ হবে এ, অ, আ, এই। বিয়ে ব, সিতে ক, চ, ডিতে ড, ইতে ই, আ, এ, এফে হ, জিতে জ, গ, এইচে হ, এইচো হো বা আ, আইতে আই, ই, যেতে যেই, যে, কেতে কেই, কে, কে এন ন, এলে ল, এম এ ম, এন এ ন। ও এর উচ্চারণ ও, ঔ, অ, আ, উ, পিতে প, হ, কিউয়ে ক, আর এ র, এস এ এস, ইস, টিতে টি, ট, টিএইচ থ, দ, ইউতে ইউ, আ, ভিএ ভ, ডব্লিউ ও, ও, ডব্লিউএইচ হ, উ, এক্সে জ, ওয়াইতে ওয়াই, ইয়, জেডে জ। ইংরেজি শব্দের উচ্চারণ ও বানান
সহজে আয়ত্ত করার জন্য ইংলিশ শব্দগুলিকে সিলেবেল বা শব্দাংশে ভাগ করা হয়। সিলেবেল 4 প্রকার। মনোসিলেবেল, যেখানে একসঙ্গে একটা উচ্চারণ, ছান। ডাইসিলেবেল, দুটো ভাগ, মাদার। ট্রাইসিলেবেল, 3টা, আমব্রেলা। পলিসিলেবেল, 3টের বেশি, 4 বা 4-এর অধিক। জাস্টিফিকেশন, ভাওয়েল ছাড়া সিলেবেল ভাগ করা যায় না। ইংলিশ বর্ণ মিলকরণ: বিএ বে, বিই বি, বিআই বাই, বিও বো, বিইউ বিউ, বিওয়াই বাই। বিএলএ ব্লে, বিএলই বিলি, বিএলআই ব্লাই, বিএলও ব্লো, বিএলইউ ব্লিউ, বিএলওয়াই ব্লাই। এবি এব, ইবি এব, আইবি ইব, ওবি অব, ইউবি আব। এসি এক, ইসি এক, আইসি ইক, ওসি অক, ইউসি আক। ইংলিশ গ্রামারের দ্বিতীয় ভাগ মরফোলজি বা ইটিমোলজি, শব্দ বা পদ প্রকরণ। মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থময় ধ্বনি বা ধ্বনি সমষ্টির একককে শব্দ বা ওয়ার্ড বলে, আর বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বা পার্টস অফ স্পিচ বলে। পার্টস মানে অংশ, স্পিচ মানে বাক্য, অতএব পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। বাংলা ভাষায় বাক্যের অংশ বা পদ 5 প্রকার, যথা বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অব্যয়। মরফোলজি বা ইটিমোলজি: ইংলিশ ভাষায় পার্টস অফ স্পিচ, পদ 8 প্রকার, যথা নাউন, বিশেষ্য, প্রোনাউন, সর্বনাম, অ্যাডজেক্টিভ, নাম বিশেষণ, ভার্ব, ক্রিয়া, অ্যাডভার্ব, ভাব বিশেষণ, প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, কনজাংশন, সংযোজক অব্যয়, ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। Seven themes in English grammar: morphology, etymology or word, যাকে বাংলায় শব্দ প্রকরণ বলে। শব্দ: এক বা একাধিক ধ্বনি শব্দযোগে গঠিত অর্থবোধক আওয়াজকে শব্দ বলে। বাংলা ভাষায় প্রায় 60,000 এবং ইংরেজি ভাষায় লক্ষাধিক শব্দ বা ওয়ার্ড রয়েছে। ইংরেজি ভাষায় ওয়ার্ড 2 রকমের, একটি কন্টেন্ট ওয়ার্ডস, অন্যটি স্ট্রাকচার ওয়ার্ডস। যেমন দি ওল্ড বেগার কেম টু মি অ্যান্ড আস্কড ফর হেল্প। অতএব যে শব্দের প্রতিটির আলাদা অর্থ বা মিনিং রয়েছে তাকে কন্টেন্ট ওয়ার্ড বা ওয়ার্ডস বা আধেয় পরিতৃপ্ত শব্দ বলে। পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কন্টেন্ট ওয়ার্ডস হয়। মরফোলজি বা ইটিমোলজিতে আরও যাহা থাকতে পারে: কনজুগেশন অফ ভার্বস, কম্পারিজন অফ ডিগ্রি, নাম্বার, জেন্ডার, পার্সন, কেস, ইডিওমেটিক ফ্রেজ, ডিটারমিনার্স, ডেরিভেটিভস, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। Synonym and antonyms: affirmative and negative, group verbs, appropriate preposition, infinitives, gerund, participle, modal verbs, WH questions, purging. Seven themes in English grammar: morphology, etymology, word, শব্দ প্রকরণ, explanation of structure words, preposition,
simple, double, compound, phrase, participle, disguised, detached, conjunctional. Appropriate preposition, verbal preposition. Conjunction, coordinating conjunction, cumulative, alternative, adversative, elative. Subordinating conjunction, noun clause, adjective clause, adverbial clause. Interjection, single word, double word, phrase, what how. Auxiliary verbs, primary auxiliary, modal auxiliary. Determiners, articles, quantitative adjective, indefinite number of adjective. Numeral adjective, cardinal, ordinal, pronominal adjective, possessive, demonstrative, interrogative, distributive. Question words, W is question of noun, pronoun, W is question of adverb. Rest of morphology, etymology. Number 2, conjugation of verbs. Number 3, comparison of degree. Number 4, number. Number 5, gender. Number 6, person. Number 7, case. Number 8, idiomatic phrase. Number 9, determiners. Number 10, derivatives. Number 11, suffix and prefix. Morphology, etymology. Number 12, synonyms and antonyms. Number 13, affirmative and negative. Number 14, group verbs. Number 15, appropriate prepositions. Number 16, infinitives. Number 17, gerund. Number 18, participles. Number 19, modal verbs. Number 20, WH questions. Number 21, purging.